আসসালামু আলাইকুম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিটরুটের গুঁড়া। বিটরুট কুচি করে তারপর রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বর্ষার সময় অল্প রোদে শুকানো, যার কারণে এরকম দানা রয়ে গেছে। সবথেকে ভালো হয় গরমের সময় যে রোদটা পাওয়া যায় ওই রোদে শুকানো, তাহলে একদম গুঁড়া হয়ে যাবে। তবে এই দানার জন্য খেতে খারাপ লাগবে না। আমি এটা তৈরি করেছি আমার বেবির জন্য, তবে সব বয়সী মানুষ এটা খেতে পারবে। এক বক্স ছিল, পায়েস তৈরি করে শেষ করে ফেলেছি। পায়েস তৈরি করার জন্য 500 ml দুধ জাল দিয়ে ঘন করে হাফ করে নিয়েছি, কারণ এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বিটরুটের গুঁড়া। বলক চলে আসলে দিয়ে দেব 3 টিস্পুন সুজি। নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে। এছাড়া এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এজন্য এই কনসিস্টেন্সির বেশি ঘন করতে জাল করা যাবে না। যেহেতু এটা টেস্টি হয়ে থাকে তাই আমার বেবি এটা এমনিতেই খায়, তবে আমি ম্যাক্সিমাম টাইম এটা খাওয়ানোর আগে এর সাথে কলা বা খেজুর এগুলো মিশিয়ে খাওয়াই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।